সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলগুলোর নদ নদীতে এখন জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। রেমালের বাতাস থেমে থেমে কখনো কখনো উপচে পড়ছে, কখনো কখনো আবার নিচে চলে যাচ্ছে। এইভাবেই রেমালের দমকা হাওয়া কখনো অনেক গতি নিয়ে আসছে, কখনো আবার সেটি কমে যাচ্ছে। এইভাবেই এখন রেমাল সাতক্ষীরার উপকূল অঞ্চল দিয়ে অতিক্রম করছে। ইতিমধ্যেই জোয়ারের পানিতে রেমালের তীব্র বাতাসের কারণে শ্যামনগরের সোরা এলাকায় এবং আশাশুনির চাকলা এলাকার দুটি ভেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন দিয়ে এলাকার মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে রাতের দিকে শ্যামনগর এলাকার আশ্রয় কেন্দ্রে, নাপিতখালী এলাকার আশ্রয় কেন্দ্রে আসবার সময় একজন বৃদ্ধ মারা গেছে বলে আমরা খবর পেয়েছি। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন অনেক মানুষ তারা আশ্রয় কেন্দ্রে এসেছে। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 15 থেকে 16 হাজার মানুষ এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এখন জোয়ারের পানি নদীতে বৃদ্ধি হওয়া শুরু করেছে। যদি এই বাতাসের তীব্রতা আরও বেশি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে উপকূলের জরাজীর্ণ ভেড়িবাঁধগুলি একটু ভয়াবহ আকারের ভাঙনের কবলে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন ভাটার সময় কিন্তু এখনো কিন্তু নদ নদীর পানি বিপদ সীমার তেমন নিচে নামেনি। এই কারণে কিন্তু আসলে উপকূলের মানুষজন আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে। আমি এখন যে আশ্রয় কেন্দ্রতে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় শতাধিক মানুষজন আশ্রয় নিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে এ পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় 43,000-এর অধিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে এবং 10,000-এর অধিক গবাদি পশুকেও কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু শুকনো খাবার এবং সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় বাতাসের ক্ষিপ্রতা ধীরে ধীরে বাড়ছে। বৃষ্টিও শুরু হয়েছে প্রচণ্ড রকম। মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, এই জেলায় 6টি উপজেলায় মোট 673টি আশ্রয় কেন্দ্র এবং 3টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে মানুষের আশ্রয়ের জন্য। তিনি জানিয়েছেন যে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করায় ধীরে ধীরে এখনও মানুষ আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছাচ্ছে। তাদের জন্য 6টি উপজেলায় মোট 8 লক্ষ নগদ টাকা এবং 42 মেট্রিক টন চাল জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছে যাতে আশ্রয় কেন্দ্রে আসা মানুষগুলো যেন খেতে পারে। এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি।